ওকে আমি বললাম যদি তুমি আমাকে বিয়ে না করতে পারো তাহলে আমি তোমার পিছনে যত টাকা পয়সা খরচা করছি সব আমাকে রিটার্ন লাগবে। তাই ওর কাছে মালা দিয়েছি 50,000, ঠিক আছে। ওর ভাই যে একটা সে মার্ডার কেসে ফাঁসছিল তখন 80,000 টাকা দিয়েছি। আর এদিকে ও পরীক্ষা দিতে চায় 5,000, 10,000, 3,000, এদিকে অনলাইনে অর্ডার তো অনেক কিছু আছে। এখন আমি চাচ্ছি ভাই ও আমাকে বিয়ে করুক, নাহলে আমার সব জিনিস টাকা পয়সা সব রিটার্ন দিই, কারণ ওগুলো আমার কষ্টের টাকা, আমি নিজে কষ্ট করে ইনকাম করে। বিয়ের দাবিতে নাকি টাকা পয়সা রিটার্নের দাবিতে? না, ও যদি বলে যে আমি বিয়ে করবো, আমি বিয়ে করতে রাজি আছি। না আমিও দিব না, আমিও দিব। কাটতে দিবেন মোর বাড়ি। 4 বছরের প্রেমের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা এক যুবকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় জোড়াখুটি এলাকার মেডিসিন ব্যবসায়ী নবকুমার শীল নামে এক যুবকের সাথে পার্শ্ববর্তী এলাকার এক যুবতীর প্রায় 4 বছর ধরে প্রেমের সম্পর্ক। বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরাও করেছে, কিন্তু গত 2 দিন ধরে কি হয়েছে, মোবাইল বন্ধ। চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে যুবকের। জানা যায় পরে মোবাইল সুইচ অফ খুললেও ওই যুবককে পাত্তা দিতে নারাজ ওই যুবতী, এমনটাই অভিযোগ যুবকের। তাই আজ দুপুরবেলা নবকুমার তার প্রেমিকার 4 বছরের সম্পর্কের সমস্ত তথ্য, নথি অর্থাৎ ছবি এবং প্লেকার্ড নিয়ে তার বাড়ির সামনে ধর্নায় বসে। যুবকের দাবি তাকে বিয়ে করতে হবে, নতুবা পূর্বে তার পেছনে খরচ হওয়া সমস্ত টাকা তাকে বুঝিয়ে দিতে হবে। সেই দাবিতেই আজ সারাদিন ভর ধর্নায় যুবক। অবশ্য এই বিষয়ে ওই যুবতীর পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওই যুবক জানায় আমাকে বিয়ে করুক, না হয় আমার যত টাকা খরচ হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। সে জানায় তার কাছ থেকে পয়সা নিয়ে সোনার মালা তৈরি করেছে। তার পাশাপাশি তার দাদা একটি বড় বিপদে পড়েছিল, সেই সময় 80,000 টাকা নেয়। বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে যাওয়ার সময় 5,000, 10,000 অনলাইন বিভিন্ন কেনাকাটা সব নবকুমারের টাকায় করেছে। তাই আজ তার একটাই দাবি, হয় তাকে বিয়ে করতে হবে, নতুবা তার প্রাপ্য সমস্ত টাকা তাকে বুঝিয়ে দিতে হবে। সেই দাবিতেই সে অনড়। এখন দেখার বিষয় ধর্নার শেষ পরিণতি কি হয়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাল্টুপাড়া এলাকায়। 4 বছর আমাদের সম্পর্ক। 4 বছরের মধ্যে এই রিসেন্ট ও আমার সঙ্গে 2 দিন ধরে কথা বলতেছে না, ফোন বন্ধ করে রাখছে, ঠিক আছে। তারপরে মোবাইল খুলছে, খোলার পরে আমি ওকে বললাম যে তুমি মোবাইল কেন বন্ধ করে রাখছো, তুমি না বলে কাল পরশু আসবা। ওকে না, আমি তোমাকে বিয়ে করবো না। তারপরে যখন আমি ওকে বলি যে তুমি যদি বিয়ে না করো আমাকে, তাহলে আমাকে আগের থেকে সেরকমভাবে বলো, তাহলে তোমার পিছনে আমি এত টাকা পয়সা মালামতো আমার খরচা হতো না, আমার এত টাকা খরচা হতো না। তারপরে ওকে আমি বললাম যদি তুমি আমাকে বিয়ে না করতে পারো তাহলে আমি তোমার পিছনে যত টাকা পয়সা খরচা করছি সব আমাকে রিটার্ন লাগবে। কত টাকা? এরপরে প্রায় ওর কাছে মালা দিয়েছি 50,000, ঠিক আছে। ওর ভাই যে একটা সে মার্ডার কেসে ফাঁসছিল তখন 80,000 টাকা দিয়েছি। আর এদিকে ও পরীক্ষা দিতে চায় 5,000, 10,000, 3,000, এদিকে অনলাইনে অর্ডার তো অনেক কিছু আছে। সমস্ত টাকা আমি দিচ্ছি, এখন আমি চাচ্ছি ভাই ও আমাকে বিয়ে করুক, নাহলে আমার সব জিনিস টাকা পয়সা সব রিটার্ন দিই, কারণ ওগুলো আমার কষ্টের টাকা, আমি নিজে কষ্ট করে ইনকাম করে। বিয়ের দাবিতে নাকি টাকা পয়সা রিটার্নের দাবিতে? না, ও যদি বলে যে আমি বিয়ে করবো, আমি বিয়ে করতে রাজি আছি। যদি মূল দাবিটা কি থাকবে, বিয়ে না টাকা? না, আমাকে তো বিয়ে করতে লাগবে। তোমার নাম? আমার নাম নবকুমার শীল। বাড়ি করেন আপনি? আমি মেডিসিনের ব্যবসা করি। বাড়ি জোড়াখুটি। আর এটা কোন এলাকা? এটা পাল্টুপাড়া। পাশাপাশি বাড়ি থেকে মেনে নিচ্ছে না নাকি সে যুবতী নিজে বিয়ে করতে চায় না? বাড়ির থেকে মেনে নিচ্ছে না, একমাত্র মা বলছে ভাই তোমাদের কাছে দিব না। ও বলছে যে আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবে না? সেটা তো আমি ওর কাছে বুঝতেই পারতেছি না কেন বিয়ে করবো না। কি বলছে তুমি? আমাকে কোনো কিছু বলে না। না, কি দেখে এসছেন? কি হয়েছে? না আমিও দিব না, আমিও দিব। কাটতে দিবেন মোর বাড়ি। কি দেখলেন এটা? মানে কি হয়েছে এটা? নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।